3টা পর্যন্ত আলোচনা শুনলে কমজোরি ইমানদার যারা শীতের রাত্রে নিজের স্ত্রীর ঠ্যাং ধরে টেনেও ফজরের নামাজে উঠাতে পারবে না। তাই ছেড়িয়ে দিলে অপাশে ঘুরিব, সবাই এভাবে ঠেলিয়ে দিলে অপাশে ঘুরবে। কমজোরি যারা, কিন্তু যারা প্রবল ইমানদার ওরা যখনই ঘুমাবে অক্ত হলে আবার জেগে যাবে, ঠিক কিনা? তাদের কথা আলাদা। কিন্তু কমজোরি মানুষগুলো তো ফজরের নামাজ জামাতে পড়তো, কিন্তু ও বক্তা সাহেব, ও কমিটি সাহেব, ও সভাপতি সাহেব, আপনারা আর দোষ দিচ্ছেন। আপনাদের কারণে এই যে মানুষগুলো নামাজ কাজা করলো, নফল আদায় করতে যে ফরজ ছুটি গেল, এর জন্য দায়ী আপনারা হবেন। একটু রাগ করলেন? এর জন্য আমরা যারা শ্রোতা তাদের সজাগ থাকা উচিত। আমরা সকাল সকাল আসবো, 12টার আগে আলোচনা শুনে চলে যাব। কিন্তু আমরা অসি লেট করে, আর অনেক সময় মাদ্রাসার মাহফিল তো কালেকশন করে, যা বুঝেননি, সেই জন্য একটু লেট হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু কবুল করেছে আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة ثم انظروا كيف كان عاقبة المكذبين صدق الله العظيم। সূরাতুল আনআম 11 নম্বর আয়াতটা খুব ছোট্ট, এর ব্যাপক অর্থ সমর্থক আয়াত কোরআন মাজিদের অসংখ্য জায়গায় এসেছে। এই আয়াতটা আমি এর জন্য নিলাম, সেই হচ্ছে প্রকৃত ডাক্তার, যে রোগীর কাছে যে রোগ নির্ণয় করে, কি রোগ হয়েছে সে রোগ নির্ণয় করেই যে ডাক্তার ডিসপেন্সারি থেকে ঔষধ দেয়, ওই ডাক্তার হলো প্রকৃত ডাক্তার। আর যে ডাক্তার রোগীর কাছে গেল না, রোগের কথা শুনলো না, আন্দাজে একজনের মুখে শুনলো অসুস্থ, শুনিবা সত্র, শুনিবা মাত্রই তার ডিসপেন্সারি ভরা ছিল ঔষধ, মুঠা মুঠা ঔষধ নিয়ে তার থলে ধরে দিয়ে বলে, যাও স্ত্রীকে খাওয়াই দাও। বলুন তো এই ঔষধকে আপনারা খাওয়াবেন? কারণ আপনারা বুঝে ফেলেছেন এই ডক্টরের নাট স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। কারণ আমার স্ত্রী কি রোগে ধরেছে, কোন রোগে ধরলো, আমার কাছে শুনলো না, রোগীর কাছেও গেল না, শুধু বলেছি অসুস্থ, শুনিবা মাত্র আন্দাজে মুটু মুটু ঔষধ দিল। ঔষধ খাওয়ালে আমার স্ত্রী সুস্থ হতো দূরের কথা, বিছান দ্বারা হতে পারে, এমনকি মারাও যেতে পারে। কথা কি ঠিক আছে? ঠিক বললেন তো, কয়জন আরগুলোকে ব্যারাম ধরেছে নাকি? আন্দাজে কোনো আওয়াজ আমি করি না, যতক্ষণ থাকবেন যা প্রয়োজন তাই দেব ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? কিন্তু এই যে হ্যাঁ হুঁ কেন কিছু করছেন না, কি ব্যাপারটা কি? সব মন খারাপ করে বসে আছেন, ফেরাটা কি? আমার কণ্ঠ বসে গেছে সেজন্য নাকি? কণ্ঠ বসে গেছে আমার কণ্ঠ, যেহেতু আমি শিল্পী মানুষ, তাও যেন তেন শিল্পী না, টিভিতে গাইতাম,
দিগন্ত টিভি। তো এখন সে টিভি বন্ধ হয়ে গেছে, গাইব কোথায়? এ মাঠে মাঠে গায়। কথা কম দেখেন, কাজে একেবারে ফেলে দিয়েন না, অন্তত সুর যা আছে তাই দিয়ে অন্তত কয়েক ঘন্টা বসায় রাখতে পারে, ঠিক কিনা? মমতাজ আপু ও যদি গানের সুর দিয়ে জনগণ বসায় রাখতে পারে, তা আমরা পারবো না কেন? মমতাজ আপু গায় যৌন সুশ্রী দেওয়া গান, পরের লেখা গান, পরের সুর করা গান, আর আমি গাই আল্লাহ আল্লাহ রাসূলের গান। আমি নিজে লেখক, নিজে গান, নিজেই গীতিকার। আল্লাহু আকবার। তো মমতাজ আপু যদি 3 লক্ষ টাকা দিয়ে আনতে হয়, তাহলে তো আমার 5 লক্ষ দিতে হয়, কারণ আল্লাহ আল্লাহ রাসূলের গানের সাথে এই বাতিল গানের কোনো তুলনা চলতে পারে না, ঠিক না? একটু রাগ করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যত কোরআনের মাহফিলে বসে যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে যারা হা না সাড়া দেয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার স্বতঃস্ফূর্তভাবে যারা জবান দিয়ে বলতে চায় না, বুকটা গুমরা করে যারা হুতুম পেশার মতো বসে থাকে, আমার রাসূল বললেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমার ডাইনে তোমার বামে তোমার সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা জবান বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মত না, ওটা হলো কি? আসাকিতু আনিল হক কান্না শাইতানিল আখরাস, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। কোরআন করে হাদিস। এবার মুখ বন্ধ করবেন তো বুবা শয়তানের বাড়ি যাও। রাগ করলেন? 95% মুসলমানের দেশে আলেমরা মায়ের খায়, এ কথা কন। 95% মুসলমানের দেশে কোরআনের মাহফিল করতে গেলে নেতাদের পা ধরা লাগে, পুলিশ ভাইদের পা ধরা লাগে, অথচ গানের অনুষ্ঠান হলে কোনো অনুমতির প্রয়োজন না। এ দোষ নেতাদের না, দোষ হচ্ছে আমাদের। রাগ করতেছে নাকি ভাই? এ কথা বলেন না কেন? এখনো তাই বুবা শয়তানের মতো সব বসে আছি, হা না কোনো শব্দ নেই। রাগ হচ্ছে নাকি? ইনশাআল্লাহ আমার ভাই আওয়াজ শুনে যেন মনে করেন না আমি রাজনীতি করতে যাচ্ছি। রাজনীতি আমি করবো কেন? রাজনীতি করলে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সভাপতি সাহেব, ইনারাই করবেন রাজনীতি। কারণ এখানে আমার একটা মেম্বারের নমিনেশন পেপার সাবমিট করার ক্ষমতা আমার নাই। আমি এখানে রাজনীতি করতে আসবো। আমি যদি বলি কিছু কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, কথা কন না কেন? এই জন্য নিয়তটা সহি করে নিতে হবে। আমরা রাজনীতি করতে আসি না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কি তাবলীগ জামাত, কি পীর মুরিদি, কি ছাত্র লীগ, কি ছাত্র শিবির, কি ছাত্র সমাজ, কি ছাত্র দল, কি আন্দোলন, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, কি আহলে হাদিস, কি সুন্নি, কি ওয়াহাবি, কি সালাফি, কোন দলের পক্ষে বিপক্ষে আমাদের কোনো মতামত নয়। কিন্তু অতীব দুঃখজনক হলো সত্য, আমরা জাতিতে মুসলিম, আমাদের ধর্মগ্রন্থ, একটু জোরে বলেন ধর্মগ্রন্থ, আমাদের নেতা, ওই নেতা বললে একটু সমস্যা আছে নাকি? নেতা বললে অনেক সময় হচ্ছে কোনটার কথা বলে, সকালটা না বিকালটা, কিন্তু না, মুসলমানদের নেতাই একজন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক আছে তো? এই নেতার বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যদি বড় বক্তা হয়, বড় খতিব হয়, বড় মুফতি হয়, বড় মুহাদ্দিস হয়, বড় প্রিন্সিপাল হয়, বড় ভাইস প্রিন্সিপাল হয়, রাগ করি না জানো, আমি আপনাদের কথা বলছি না, সারা বাংলাদেশের কথা বলছি। ও বড় নামাজি হয়, ও বড় হাজি হয়, ও বড় পীর হয়, ও যে কোন দলের নেতা কর্মী হোক না কেন, কোরআন এবং হাদিসের বিপক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বললে আমরা একটি মুসলমান তাকে ছাড়তে রাজি না। এর নাম রাজনীতি নয়, এর নাম হলো কোরআন নীতি, হাদিস নীতি। কথা ঠিক আছে? কথা কি ঠিক আছে? এর পক্ষে আছেন তো?
আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, এই কোরআন নীতি করতে দেয় যদি খতিবগিরি ছুটে যায় তাতেও আমরা প্রস্তুত। এই কোরআন নীতি করতে দেয় যদি জেলে যেতে হয় তাতেও আমরা প্রস্তুত। এই কোরআন নীতি করতে দেয় কেউ যদি হত্যার হুমকি দেয় সে হত্যা হতে প্রস্তুত। এই কোরআন নীতি করতে দেয় কেউ যদি ঘুমের হুমকি দেয় সে গুম হতে প্রস্তুত। এই কোরআন নীতি করতে দেয় কেউ যদি ক্রসের হুমকি দেয় সে ক্রসেও যেতে আমরা প্রস্তুত। এই কোরআন নীতি করতে দেয় কেউ যদি আমাদের ফাঁসির হুমকি দেয় হাসি বুকে ফাঁসির মঞ্চ মেনে নেব, কিন্তু একটি বাতিলের কাছে আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর গোলাম, আমরা কোরআনের সৈনিক, মাথা নত করব না, করব না। কারা কারা রাজি দুহাত আল্লাহ দেবর ওঠা। আল্লাহ কবুল করুন সব, আল্লাহুম্মা আমিন। মনে করছিলাম ঠান্ডা বাগানে মানে ওয়াজ করছে, না এ বাগানে বাঘ আছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু وكيف كان عاقبة المكذبين। রাসূল, হে বন্ধু, আপনি বলে দেন আমার গোলামদেরকে তারা যেন আর বসে না থাকে, সিরু ফিল আরদ, তারা পৃথিবীতে ভ্রমণ করুক আর দেখুক, সুম্মা আনজুরু, আর দেখো যারা যুগে যুগে নবী রাসূলদেরকে অস্বীকার করে জুলুম নির্যাতন করেছে, নবী রাসূলের অনুসারীদের পরে জুলুম নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, ক্রসে দিয়েছে, ফাঁসিতে দিয়েছে। এই কথা কেন কেন নবী রাসূল এবং তার অনুসারীদের মিথ্যা সাব্যস্ত করে এই ষড়যন্ত্রগুলো যারা করেছে তাদের পরিণতি দেখো, দেখি এখনই শিক্ষা নাও, নতুবা তোমাদের কপালে এমনটা হতে পারে। কথাকার কর করে দলিল। আমি বললাম না আল্লাহ বলল? ফতোয়াবাজি আমার সাথে করেন না, করলে আল্লাহর সাথে করবেন। কথা ঠিক আছে? কেন একটা ধরলাম তা একটু শুনে মরেন। আমার ভাইজান, এখন আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা তো গরিব মানুষ, তো বগুড়া আলাদা গরিব না, এটা খুব বড়, ঢাকার পরে নাকি বগুড়ার স্থান। আমার ভাইরা, আমরা গরিব মানুষ, আল্লাহ পৃথিবীতে ভ্রমণ করতে পারিনি, দেখতে পারিনি, কিন্তু তাফসীরে এসেছে সুম্মা আনজুরু, তাই বলে বসে থাকা যাবে না, তোমাকে দেখতেই হবে। কে বলেছেন? কে বলেছেন? আর ধর্মের কে বলেছেন? আমাদের সেটা দেখতেই হবে। না দেখার ভান করে ঘরের কোনায়, মসজিদের কোনায়, মাদ্রাসার কোনায় বসে থাকবা, তাসবিহ টিপবা, তা হবে না। কথা ঠিক আছে তো? সভাপতি বলছে ঠিক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সভাপতি তো এরকম বানাতে হবে, আল্লাহ কবুল করুন। আমার ভাইজান, তো আমরা পৃথিবীতে ভ্রমণ করতে পারিনি, তাফসীরের ভিতরে এসেছে যাদের ভ্রমণ করার সামর্থ্য নাই, কোরআন হাদিসের পাতায় একটু ভ্রমণ করে দেখে নাও। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এই জন্য আজকে আমি এই আয়াতটি ধরেছি, কোরআন হাদিসের পাতায় আমরা একটু ভ্রমণ করে আসবো। আর ওই সমস্ত ইসলাম বিরোধী ওই তাগুত তাদের কি পরিণত হয়েছে তা দেখে একবার জালজল্য শিক্ষা আমরা আজকে নিয়ে যাব ইনশাআল্লাহ। দেখেন কোনটা ওঠে। এই হক কথা বললে আল হাক্কু মুর, হক কথা সে তিতা। আবার প্রবাদ বাক্য আছে গরম দুধে বিড়াল বেজার। এ কথা কেন?
হক কথা যখন বলা হবে, মরা মানুষ যেগুলো তারা এক মুহূর্ত থাকতে পারবে না, মাজা কুসলাতে কুসলাতে কলিজার ভিতরে কুটকুটানি শুরু হয়ে যাবে, পেটের ব্যথা হবে, বুকের বেদনা চাপবে, আস্তে আস্তে উঠে হাঁটবে। দেখেন কোনটা আজকে ওঠে। ইল্লা জরুরাতান, শরিয়াতি জরুরাত যারা আছে, পোশাক পায়খানা আদাস, তিনি উঠতে পারেন। রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও যেতে পারেন, যেহেতু তাদের অন্যান্য কাজ রয়েছে। কথা কন দেখেন। কিন্তু আমরা তো বাড়ির থেকে নিয়ত করে এখানে এসেছি কোরআন হাদিস শোনার জন্য। তুমি 1 ঘন্টা বসতে পারলে না, তুমি উঠে চলে যাচ্ছাও। অথচ মমতাজ আপু, সাকিব খান, ক্যাটরিনা কাইফি, বলিউডের নায়িকা শাহরুখ খান, নায়ক নায়িকা না শাহরুখ খান যদি এখানে এসে ডান্স দিত আর গান গাইতো, তাহলে তো উঠা তো দূরের কথা, বন্ধ করলে আরো বলতাম আরো চালা। তাহলে কোরআনের ব্যাপারে একটু সজাগ থাকতে হবে। খুব দ্রুত ব্যস্ত হয়ে পড়েছেন, খুব দ্রুত। তবে হ্যাঁ, আমার যুবকগুলো একটু ক্লান্ত আছে, যুবকগুলো খুব ক্লান্ত, কারণ 14 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত কষাকষি করছে। ভালোবাসা দিবস, কথা বোঝেন, খুব পালন করছে আমার যুবকগুলো ভালোবাসা দিবস। আপনারা যারা অভিভাবক আছেন শুনে যান, যদি আপনি মুসলিম হন, নামাজি হন, কোরআন প্রেমিক হন, আল্লাহর গোলাম বলে ঘোষণা করেন, কোন বাবা মা তার ছেলে মেয়েকে 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে পাঠাতে পারবে না। এটা মুসলমানদের ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব বেহায়া দিবস। আপনি জরিপ করে দেখুন, এই ভালোবাসা দিবস যারা পালন করে একদিন, মুসলমানদের ভালোবাসা দিবস প্রতিদিন 30 দিন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। 30 দিনই মুসলমানদের ভালোবাসা দিবস। সুবহানাল্লাহ বলেন না? যারা একদিনই ভালোবাসা দিবস পালন করে, তারা মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, মা বাবাকে ভালোবাসে না, ওই প্রেমিক প্রেমিকা নিয়ে থাকে। কথা একটু বেশি বলি ফেললাম। ভালোবাসা দিবসের একটা সুফল বলি। ভালোবাসা দিবসে তো আর সুফল হয় না, তা আল্লাহ এরকম বলেছে তাই বলছি। অবশ্যই আল্লাহ সংবাদ আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কে বলেছেন? যন্ত্রণাদায়ক শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ সুসংবাদ বলে ওর ওজনটা আরো বোঝাতে চাইছে। কথা কন না? সেই জন্য ভালোবাসার দিবসের সুফল বললাম। একটু শোনেন, এবার শোনেন সুফল। আমার মারা শুনছেন কিনা জানি না। ও মা, এত নিষ্ঠুর তোমরা হতে পারো? আমি সেদিন সাতক্ষীরা যাচ্ছিলাম, মা পেলে প্রতিমধ্য কুমিরা কলেজের অধ্যাপক আমার মেজো ভাই বাংলার প্রফেসর, উনি আমাকে থামালেন, একটি হোটেলে নিয়ে গেলেন। হোটেলে নাস্তা করছি, ইন দি মিন টাইম ছোট্ট একটা বাচ্চা ছুটি আসলো। হাসছে, 5 বছর অথবা 4.5 বছর কি 3 বছর 4 বছর এরকম বয়স আনুমানিক। আমি তার হাসিটা দেখে আমার হৃদয়টা জুড়ে যায়। ছোট বাচ্চার হাসিতে যারা সন্তুষ্ট হতে পারে না, তারা তো মুমিনই না, ও তো মানুষই না। কথা কথা একটু রাগ করলেন আমার ভাইজান, হাসিতে আমার হৃদয়টা করে যায়। আমি আস্তে করে ডাকলাম, মামনি এদিকে আসো। আমার ডাক শুনে ছুটি আসলো, কি সুন্দর চেহারা। আহা, বললাম মামনি তোমার নামটা কি একটু বলতে পারো? নামটা যখন বললো, আমার হৃদয়টা ছাত করে কেঁদে উঠলো। নামটা বললো জান্নাতুল মাওয়া। এই জন্য কাঁদলাম, কারণ আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ গো, তুমি যদি আমার একটি কন্যা সন্তান দান করতে, তার নামটা আমি রাখতাম জান্নাতুল মাওয়া। কিন্তু আল্লাহ আমার কন্যা সন্তান দেয়নি, 2টো ছেলে সন্তান, তাতে আমি রাগ করতে পারবো না, ঠিক না? বেজার হওয়া যাবে না। আল্লাহ নিজে বলেছেন, আমি যাকে চাই তাকে দিক, কারো সন্তান ছেলে সন্তান দিক, কারো মেয়ে সন্তান দিক, কারো শুধু ছেলে দিক, কারো শুধু মেয়ে দিক, কারো কিছুই দিই না। এই জন্য
যা দিয়েছে চাইতে হবে আল্লাহর কাছে, কিন্তু যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকতে হবে, ঠিক কিনা? আহা, কিন্তু জান্নাতুল মাওয়া এই নামটা যখন লেগেছে, আমি ছুটে গেলাম হোটেল মালিকের কাছে, বলে ভাই আপনার সন্তানটা দেখতে খুব সুন্দর, কয়টা সন্তান? এই কথা যেই বলেছি অমনি হোটেল মালিকের চোখ দিয়ে দরদর করে পানি ঝরে, অঝরে পানি ঝরে। আমি হোটেল মালিককে তাকে বললাম, ভাইজান আপনার সন্তানকে ভালোবেসে ফেলেছি আমি নিজের সন্তান মনে করে, তাই বলে কি আপনি রাগ করেছেন? না। তা আমার কথা কি কষ্ট পেয়েছেন? তা না। তো কষ্ট যদি পেয়ে না থাকবে, আমার আপনার চোখ দিয়ে কেন ঝর্ণার মতো পানি ঝরে যায়? এই কথা বললে হোটেল মালিককে বললেন, হুজুর আমি খুবই সন্তুষ্ট আপনার কথায়, কাঁদি কেন শুনুন। আমি সেদিন ফজরের নামাজ পড়ে ব্রিজের উপর দিয়ে, ব্রিজের নিচের দিকে গোড়ার দিকে যেই নেমেছি, আমি হঠাৎ করে ব্রিজের গোড়ায় ঝোপের ভিতরে ও ও এরকম একটা শব্দ আমার কানে আওয়াজ আসলো। এগুলি এখানে এরকম আওয়াজ কোথার থেকে আসলো? দূরে যেই দেখি একটি কাপড়ে জড়ানো একটি সন্তান, কিন্তু আমি তো একজন পিতা, আমার 6টি সন্তান রয়েছে, সন্তানের প্রতি কি দরদ জানে সেই পিতা এবং মাতা, ঠিক করে ধরে বলুন। আমি তখন চিন্তা করলাম কেউ নেই এর পাশে, এ তো শিয়াল কুকুরে খেয়ে যাবে। না না, আমি একজন পিতা হয়ে আহা সদ্য এই যে ভূমিষ্ঠ সন্তানটাকে ফেলে দিতে পারি না, কুকুরের মুখে দিতে পারি না, শিয়ালের মুখে দিতে পারি না, তাই উঠাই নিয়ে এসেছি, উঠাই নিয়ে মানুষ করেছি। আজ পর্যন্ত ওই সন্তানের মা বাবার খবর আজ পাই নাই। হে আমার মায়েরা, হে আমার বোনেরা, হে আমার ভাইয়েরা, এই ভালোবাসা হলো সেই ভালোবাসা। এই যে 14ই ফেব্রুয়ারি অবৈধ ভালোবাসা করে, এমনি করে সম্পর্ক করে যখন পেটে পেটে গেছে, তখন কেউ কারো আর মানতে চায় না, তখন সন্তানটা ফেলে দিয়ে তারা চলে যায়, ঠিক না? এই জন্য জাতিকে সতর্ক হতে হবে। 14ই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবসে আমাদের সন্তান একটাও আমরা স্কুল কলেজে পাঠাবো না, ও মাদ্রাসাও না। সব বলবেন একটু পারে, মাদ্রাসাও না। রাগ করতেছে নাকি? এই যে লালন সেতুর উপর দিয়ে আসছি 14ই ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গে মাহফিল, হঠাৎ করে দেখি জোড়ায় জোড়ায় কপত লালন সেতুর নিচে। অনেক ভাইরা বলল, হুজুর এও দেখেন। আচ্ছা না দেখতে তা বলবো কি করি? এই কথা কেন দেখেন, ওরে একবার তো দেখা যায় যাচ্ছে নাকি? হ্যাঁ, একবার তাকানো যায় যাচ্ছে, তাই বলে কলিজা পর্যন্ত দেখি নিয়ে না যুবক ভাইরা। ফতোয়া পেয়েছে যে একবার দেখা যায়। কিছু যুবক আছে, হুজুর আপনি একবার দেখা যায় বলেছেন, ওইটাই আমাদের জন্য যথেষ্ট। তো কি করে যথেষ্ট? তুই এমন তাকাবো ওর কলিজা পর্যন্ত দেখি। এদের সাথে পারাই বড় দুষ্কার, ঠিক কিনা? কারণ এখন দাজ্জালি শক্তিতে মাঠ প্রস্তুত করছে গোটা বিশ্বব্যাপী, আর দাজ্জালের টার্গেট হলো মুসলিম যুবক আর যুবতী। সেইভাবে চলছে, আমি সেদিকে যাব না। আমার ভাইরা, হঠাৎ তাকিয়ে দেখি একটি মেয়ে একা একা দাঁড়িয়ে আছে। আমি ব্রিজের পর থেকে নজর করলাম, দাঁড়িয়েছে। আমি তখন আমার ড্রাইভারকে বললাম, আহারে সবাই তো জোড়াই জোড়াই, আর এই মেয়েটা বড় ইয়াতিম হয়ে গেছে, ওর একটা জোড়া মিলাতে পারিনি, ও বড় একা দাঁড়াই গেছে খাড়া। হঠাৎ করে আমার ড্রাইভার ডেকে বলছে, স্যার আপনি ভুল করেছেন। তা কি ওই একা না? এই বলিস কি যে একা দাঁড়ায় আছে? না, নিচের দিকে তাকায় দেখেন, ঠ্যাং 4খানা। ঠ্যাং কয়খানা? তাই তো দেখা যাচ্ছে একা, নিচের দিকে তাকায় দেখে ঠ্যাং 4খানা। অর্থাৎ সুবহানাল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন, তাও তো বললেন না। 14 ফেব্রুয়ারিতে পাঠান
মানে এমন ভাবে ছেলেটাকে জড়িয়ে ধরেছে বুকের সাথে বুক মিলাই, ওই আপনার ছেলে আর আপনার মেয়ে কথা কর না কেন, এই কথা বলেন না কেন? এমন ভাবে বুকে বুকে মিলিয়ে জড়িয়ে ধরেছে, মনে আছে একজন নিচের দিকে তাকায় দেখে চার ঠাক চার। নাউজুবিল্লাহ ধরে বললেন না? আর আপনি মসজিদে কোনায় বসে জিকির করছেন, আর ছেলেকে দিয়ে পাঠাইছেন যে ফুল নিয়ে যা, আর 100 টাকাও দিয়েছে হাতে। আমার মা ও নিয়ে 100 টাকা নিয়ে ফুল কিনে বন্ধুর হাতে দিচ্ছে, আই লাভ ইউ, আর ও বলে আই লাভ ইউ টু। এর জন্য আমার ভাইজান, মুসলমানরা কোনদিন এই বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারে পারে? একটু রাগ করলে নাকি? আমার ভাইজান আসুন এবার কোরআনের যে আয়াতটা ধরেছি, একটু কোরআনের পাতায় ঘুরে আসি। আমি সরাসরি চলে যাব নূহ নবীর জীবনে। কেন যাব শুনুন আমার ভাইজান। নূহ নবীর জীবনে নূহ নবীর সঙ্গে তার কওম, বিদ্রোহী কওমরা যে ষড়যন্ত্র করেছিল, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের 7টি দুশ্চরিত্রের কথা সরাসরি কোরআনে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি যা বুঝলাম, এই 7টি দুশ্চরিত্র আমরা মুসলমান আমাদের ভিতরে ঢুকে পড়েছে। সেইগুলো আজকে হাতে কলমে দেখাই দেবো। রাগ করছে নাকি? এই কথা কন না কেন? এই আয়াত মানসুখ হয়নি, এই আয়াত রহিত হয়নি। অর্থাৎ নূহ নবীর ওই দুশ্চরিত্রের, ওই বিদ্রোহী কওমের দুশ্চরিত্র যেগুলো ছিল, ওইগুলো যদি আমাদের এই সমাজে কোন নামাজি, কোন রোজাদার, কোন হাজি, কোন পীর সাহেবের ভিতরে পাওয়া যায়, ওটাও ওই নূহ নবীর বিদ্রোহী দলের একজনে পরিণত হবে। তাহলে শোনা লাগবে কিনা? যারা নামাজ পড়ে জান্নাতে যেতে চান, রোজা রেখে জান্নাতে যেতে চান, হাজ করে জান্নাতে যেতে চান, জিকির আজগার করে জান্নাতে যেতে চান, একটু ভালো করে শুনে যান আমার ভাইজান। নূহ নবী আলাইহিস সালামের এই বিদ্রোহী কওম, তাদের প্রথম দুষ্ট আচরণ হলো, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন আসমানি কিতাবের দাওয়াত দিতেন, পিছন দিক থেকে পলায়ন করত, পিছন দিক থেকে পলায়ন করত। আজ সমাজে আছে কিনা? আসতে বলেন না, জোরে কম। দেখেন কোনটা কোনটা পিছন দিক থেকে পলায়ন করছে, ও নূহ নবীর একজন হয়ে যাবে, ঠিক কিনা? এই নান কর করে দলিল, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ বললেন, আমার বন্ধু নূহ আলাইহিস সালাম যখন আসমানি কিতাবের দাওয়াত দিত, আমার কথাগুলো শোনাতো, তখন এই দুশ্চরিত্রের বিদ্রোহী কওমরা পিছন দিক থেকে পলায়ন করত। এখনো আছে আমার ভাইজান। যখন পলায়ন করা শুরু করলো, সঙ্গে সঙ্গে নূহ নবী আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন। কি বলে? সূরাতুন নূহ 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সঙ্গে সঙ্গে নূহ নবী আলাইহিস সালাম বলে, আমার কওম, বিদ্রোহী কওমরা সতর্ক হয়ে যাও, আমি প্রকাশ্য সতর্ককারী। আমাকে আল্লাহ প্রকাশ্য সতর্ককারী করে পাঠিয়েছে পৃথিবীতে। আমার কথা যদি না আসে, পিছন দিক থেকে চলে যাও, বিদ্রোহ করো, ষড়যন্ত্র করো, কঠিন পরিণতির শিকার তোমাদের হতে হবে, ঠিক কিনা? আজ এরকম আছে কিনা? আসতে বলে না, জোরে কোন। ভয় লাগছে নাকি আপনাদের? আজ এরকম আছে? একটু অপেক্ষা করেন ভাইরা আমার। এই কথা যেই বলেছে, সঙ্গে সঙ্গে কঠিন ষড়যন্ত্র,
নূহ নবীর বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র, একথা আল্লাহ সূরা নূহ 22 নম্বর আয়াতে বললেন, ও মাকারু মাকরান কুব্বারা। আল্লাহ বলে ইসমে ফাইল মুবালাগা, কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হলো নূহ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। আজ এরকম লোক নেই, আসতে বলে কাজরে বলুন, আজকাল যারা কোরআনের হক কথা বলে তাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একটু দেখাই দেব নাকি ভাই? আমি তো কারোর নাম বলছি না, কোন দলের নাম বলছি না। তুমি যদি কুট কুট করে ঠেলে ওঠো তাহলে বুঝবো তুমি সেই নূহ নবীর বিদ্রোহী গ্রুপের একজন। দেখেন কোন কাজ করছে, অসুবিধা হচ্ছে না তো ভাই? আমার ভাইজান, এই দাওয়াত ছিল নূহ নবী আলাইহিস সালাম দেননি। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন সব নবী রাসূল এই দাওয়াত দিয়েছে, ঠিক না? কি দাওয়াত দিয়েছে এটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বললেন, কি বললেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। তো অনেকেই বললেন না, এ কোনার থেকে আওয়াজ আসলো না, এ কোনার থেকে আওয়াজ আসলো না, মুসলমানের হয়েছেটা কি? আমার নাই কণ্ঠ বসা। আমার ভাইরা শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলেম, কোন খতিব, কোন মুফতি, কোন হাফেজ, কোন মুমিন কোরআনে আয়াত তেলাওয়াত করে ছেড়ে দিলে, কেউ যদি আল্লাহকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, কোরআনের আয়াতকে ভালোবেসে আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ওই গোলামকে 3টি বোনাস দান করে। কয়টা বোনাস? কয়টা বোনাস? এটা মুখস্থ করে, কয়টা বোনাস? অন্তত একখান হাদিস বাড়ি নিয়ে যা। আমার ভাইজান, প্রথম বোনাস যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ বলে আমি আর আরশে ইস্তাওয়া, আরশে আজিমে থাকতে পারে না। আমার গোলাম ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমি আল্লাহ কোটি 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 মাইল অতিক্রম করে আমি আমার গোলামকে ভালোবেসে হাবলিল ওয়ারিদ, তার শাহরগের থেকে আরো নিকটে হাজির হয়ে যায়। কথা কা আর কথা কা? আল্লাহ এত ভালোবাসে আমাদেরকে। আল্লাহু আকবার বলেন। এটা হলো প্রথম বোনাস। 2 নম্বর বোনাস হলো আমার আল্লাহ বলছেন, আমি আমার গোলামকে এত এত বেশি ভালোবাসি, আমি শুধু গোলামের বন্ধু হই না, এত বেশি ভালোবাসি। তখন আমি কি করি শোনো। আল্লাহ বলছেন, ওই গোলাম যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকে ততক্ষণ আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আমার রহমতের বৃষ্টি ঝর্ণার মতো গোলামের মাথায় ঝরাতে থাকি। আমার আল্লাহ ডেকে বলেন, আমি শুধু রহমতের বৃষ্টি ঝরা ক্ষান্ত নই, আমি আল্লাহ এত ভালোবাসি আমার গোলামকে। গোলাম যখন উঠে যেতে চায়, মাহফিল শেষ হয়, স্বাভাবিক নিয়মে গোলাম তো চলেই যাবে, ঠিক কিনা? মাহফিল যেতে শেষ। কিন্তু আপনারা দেখতেছেন দুনিয়ার প্রেমিক প্রেমিকা যখন নির্জনে গভীর রজনীতে একত্রিত হয়, দুইজনে কথোপকথন করতে করতে হঠাৎ করে পূব আকাশে যখন সাদা আলো দেখা যায়, তখন প্রেমিক প্রেমিকা উভয় বলে, আহা রাত্রে যদি আর একটু দীর্ঘ হতিস তাহলে আমরা আরো কিছু কথা বলতে পারতাম। তাই তো আমার আল্লাহ বলেন, এত 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 বেশি ভালোবাসে গোলামকে। গোলামকে আমার আল্লাহ ছেড়ে যেতে চায় না। কিন্তু গোলাম যখন উঠে যায়, আহা প্রাকৃতিক নিয়মে তো যাবেই। গোলাম যখন উঠে যায়,
আল্লাহ বলে আমি গোলাম কি একা ছাড়তে পারি না, খপ করে তার ডান হাতটা ধরে ফেলি আর বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারে গোলাম তোর জান্নাতের পথে আমি ঢোকাই দিয়ে গেলাম। আল্লাহু আকবার। এত বড় বোনাস থেকে আমরা কেন মারুম হব? ও যুবক, ও তরুণ, কেউ মারুম হবেন না। এই জন্য কোরআনের আয়াত যে তেলাওয়াত করে শেষ করা হবে, আল্লাহু আকবার বলে ঠেলে উঠবেন। অনেকে বলবে হুজুর আমরা তো মনে মনে বলছি। ওরে মনে মনে বলার এখন আর সময় নেই, কথা বলেন না কেন? আমাদের ছেলেরা যখন বাজারে যায় আল্লাহর নাম নিতে পারে না, স্কুলে যায় সেখানেও আল্লাহর নাম নাই, মাদ্রাসায় যায় সেখানেও নাস্তিক তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে, ঠিক আছে? আর অ্যান্ড্রয়েড সেট বলেন আর টিভি বলেন, সব জায়গায় একই কায়দা। একটু কোরআনের মাহফিলে এসে, একটু মসজিদে এসে, এই সমস্ত জায়গায় তারা একটু আল্লাহ নাম শোনে, কথা বলেন না কেন? তাও যদি প্রেস্টিজ বোধ করে আপনি মনে মনে বলেন, তারা শিখবো কোথায়? একটু রাগ করলেন নাকি ভাই? মাদ্রাসার নাম দিয়েছে একটু রাগ করছেন না, এমনি দেয়নি। এই দেখেন আমি প্রমাণ সাথে করে নিয়ে আসি। ক্লাস 7 সপ্তম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 15 পৃষ্ঠা থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত যে সিলেবাস ভুক্ত করা হয়েছে, তাতে করে যদি মুসলমান এখন এর প্রতিবাদ না করে, আগামী 10 বছরের ভিতরে আমাদের সন্তানরা নাস্তিক হয়ে ওরা আমাদের পরে হত্যাযজ্ঞ চালাবে, কথা বলে। তাহলে কি আছে ওখানে? অনেকে চিন্তা করে হুজুর তাহলে পাইছি কি আমার ছেলে মেয়ে স্কুলে পাঠাইনি, মাদ্রাসায় পাঠাইছি। ও আল্লাহ, মাদ্রাসায় পাঠাইছেন তা কি হবে? মাদ্রাসায় ওই একই বই, মাদ্রাসায় একই বই, ভ্যা করো আর ভো করো, সরেগা নাহি, কারো ছাড়বে না। এসব হচ্ছে ইহুদি, খ্রিস্টান আর দাদা বাবুদের পরিকল্পিত ষড়যন্ত্র। 95% মুসলমানের সন্তানগুলোকে নাস্তিক বানানো, সমকামী বানানো, এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। ঠিক একটু রাগ হচ্ছে নাকি ভাই? কিছুদিন আগে আমরা ছিলাম সব বানরের জাত। কিসের জাত আপনারা সব জানেন না? কিছুদিন আগে আমাদের সব বানর বানাচ্ছিল, বানর। যেমন শাহরিয়ার কবির একজন আছে, শাহরিয়ার কবির কোন দলের বিরুদ্ধে নয়, কিন্তু দলের ভিতরে যদি কেউ কোরআনের বিপক্ষে কথা বলে তাকে ছাড়া নাই। শাহরিয়ার কবির বলছে ডারউইনের মতবাদ এটা তো তেমন কোনো সমস্যা নাই, হুজুরে এত খেপলো কেন? নাউজুবিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। আমরা বললাম শাহরিয়ার কবির, আমি সহ আমার সভাপতি সহ নেতারা যারা আছে, আমরা একটাও বানরের জাত না, আমরা হলাম আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের বংশধর। তোমার যদি বানর হওয়ার এত পুলুক হয়, ও নেতাজি মুরগি চোর, এই কথা বললে কার কষ্ট হচ্ছে? হ্যাঁ, তোমার যদি বানর হওয়ার এত শখ হয়, এরকম কোরআনের মাহফিলে এসে তাওহীদি জনতার সম্মুখে, মুসলমানদের সম্মুখে তোমার যদি সাহস থাকে এসে বলে দাও আমি নিজে বানর, আমার বাবা আছে হুলো বানর, আমার মা আছে মেসি বানর, এই কথা বলার সাথে সাথে জনগণের জুতা একটাও পায়ে থাকবে না, সব তোমার পিঠে পড়ে যাবে। ঠিক না? এগুলো বুঝতে হবে। শুধু আন্দাজে নামাজ পড়বে না, রোজা রাখবেন, কোনো খেয়াল রাখবে না, চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে। কতক্ষণ না কেন অসুবিধা হচ্ছে? কিন্তু 95% মুসলমান, আমার দেশের প্রাইম মিনিস্টার মাননীয় শেখ হাসিনা ওইটা চান না। ওনার কানে যখন এটা গেল তখন উনি এটা বন্ধ করে দিয়েছেন, সিলেবাস থেকে আউট করেছেন।
আল্লাহ বলেন। আমরা আমাদের নেত্রীকে বলতে চাই আবার নতুন করে উড়া উড়া কথা কন না কেন, এ কথা বলেন না কেন? ওরা আবার সূক্ষ্ম ষড়যন্ত্র ছেড়েছে, বানত্ব বানাতে পারলাম না, অন্য একটা কিছু করিয়ে দেখি। এর ভিতরে কারণ আছে, কথা বুঝেননি? সে সব বলবো কখন, সে ব্যাখ্যা করবো কখন, যে আয়াত ধরেছে তাই আগে শেষ করিনি। তো মাঝে মাঝে দু একটা ডোজ না দিলে হবে না। আমার ভাইজা শরীফ আর শরীফার গল্প 15 থেকে 25 পৃষ্ঠা। শরীফ আর শরীফা কি গল্প, এটা শুনিয়ে মারো, জনগণ জানে না, বোঝেও না, কি সূক্ষ্ম ব্রেন। আহা রে, কিন্তু ওরা জানে না যে মুসলমান এখন জানতে শিখেছে, মুসলমান বুঝতে শিখেছে, মুসলমান উপলব্ধি করতে শিখেছে। ঠিক কিনা? না আপনারা কি বোবা আছেন নাকি ভাই? একটু হ্যাঁ না বলতো, ঠিক কিনা? আমার ভাইজান, ধরেন আপনার ছেলে শরীফ, আপনার ছেলে শরীফ, ও চলে গেল স্কুলে অথবা মাদ্রাসা। সকালে মাদ্রাসার থেকে এসে বা স্কুল থেকে এসে বলছে, আব্বু ও আম্মু তাজি, আজকের থেকে কিন্তু আমি আর শরীফ নই, আমি হলাম শরীফা। বলে হুজুর এইটুকু বলিস তা কি হবে? আর এইটুকু বলিস, পরের টুকু তো শুনিয়ে মারো। এইটুকু বললে কেউ ক্ষান্ত থাকবে? শরীফা যখন হয়ে গেল, ও তখন থাকবে মেয়েদের সাথে। কাদের সাথে? মেয়েদের সাথে, উঠা বসা, খেলাধুলা মেয়েদের সাথে। হোস্টেলে যদি হয় কাদের সাথে? সিট পাবে কাদের সাথে? এ কথা কর না কেন? এর নাম নাকি ট্রান্সজেন্ডার, ট্রান্সফার থেকে ট্রান্সজেন্ডার। এখন মেয়েদের সাথে থাকবে। হ্যাঁ থাকলো, বলে তাই তো থাকতিস না কি হচ্ছে, ওরা থাকতিস না কি হচ্ছে, একসাথে রাত কাটাবে। হোস্টেল যখন নেবে মেয়েদের সাথে, তো রাতকে বাইরে এসে কাটাবে? এ কথা কর না কেন? বোঝেন না আপনার কিছু? রাত আপনার ছেলে এখন শরীফ ছিল, শরীফা হয়ে মেয়েদের ভিতরে চলে গেছে, মেয়েদের হোস্টেলে ঢুকে গেছে, একসঙ্গে রাত কাটাচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে, একই সিটে, একই খাটে। ওর বেশভূষা নাই, উপরের থেকে জামা কাপড় দিয়ে শরীফা বানাইলো, আসল জায়গা কি পরিবর্তন হয়েছে? এর কথা কর না কেন? এই একটু একটু বোধহয় পরিবর্তন হয়েছে, মোটেই হয়নি। তাহলে ও বাবারা, ও মারা, এটা যখন বুঝলে আপনার শরীফ ছেলে কোনদিন শরীফা হতে পারে না, আপনার শরীফা মেয়ে কোনদিন শরীফ হতে পারে না, আর শরীফ ছেলে কোনদিন শরীফা হতে পারে না। এ যদি সত্য হয়, ওরা তো উলট পালট করে অবৈধ কাজ করবে, এটা ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে। অর্থাৎ ফিরেছে জমিনে আনার জন্য ওই ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র, ঠিক না? এবং সমকামিতা এদেশে আনার জন্য ওই ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র, ঠিক না? আমরা এই মাস্টার্স মাদ্রাসার চত্বর থেকে দার্থ কণ্ঠে আমাদের প্রাইম মিনিস্টারকে নেতাদের মাধ্যমে স্মরণ করাতে চাই, আমরা একটি তাওহীদি জনতা আমাদের ছেলে মেয়েদেরকে ট্রান্সজেন্ডার পড়াতে চাই না। এই সিলেবাস আগুন লাগিয়ে পুড়িয়ে বঙ্গোপসাগরে ছুড়ে দাও, জনগণ বিক্ষোভ করে রাস্তায় নামলে টাকা মার সুযোগ হয়। নূহ নবী আলাইহিস সালাম এমন দাওয়াত যখন শুরু করলো, ওই দুশ্চরিত্ররা নূহ নবীর বিরুদ্ধে কি বললো শুনুন। এখনো বলে কি না শুনিয়ে যাবেন? আজকে শুনতেই হবে, ডাকলেন কেন? শোনা লাগবে। এর কথা কন না কেন? যেটা যায় যাক, যেটা ফাটে ফাটুক, কারণ কোরআনের হক কথা, এ জীবন্ত কোরআন, জীবিত মানুষরা এই কোরআনকে সহ্য করতে পারবে না। মরা মানুষ এই কোরআন সহ্য করতে, মরা মানুষ কারা? যারা মুনাফিক। এর কথা কথা কেন? মরা মানুষের সম্মুখে কোরআনের হক কথা বলে ওদের গাত্র দাহ শুরু হবে, উল্টে দৌড় মারবে, ওরা যাক, পিতা হয়ে যাক, আলাদা হয়ে যাক, শুধু মুমিন গুলো আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ভাই? আছেন তো? এর কাঠের মজা কিন্তু তলে,
একটু অপেক্ষা করেন আমার ভাইরা। নবীকে তারা পাগল বলা শুরু করলো। এই নেন কড়কড়ি দলিল, সূরাতুল কমর 9। কাজ্জাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাজ্জাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন আজদুজির। আল্লাহু আকবার। তার বিদ্রোহী কওমরা নবীকে এই বলে সতর্ক করছে, হে পাগল, তোরে দাওয়াত এখনো বন্ধ করলি না? এত বড় শক্তিশালী প্রশাসনের সম্মুখে, জাতির সম্মুখে তুই এখনো পাগলামি করছিস? তোরে আল্লাহর দাওয়াত দিচ্ছি, এখনো বন্ধ করলি না? শোন, ধমক দিল, হুমকি দিল, এখনো যদি তোরে দাওয়াত বন্ধ না করিস, পৃথিবীর বুক থেকে চিরতরে তরে শেষ করিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পাগল শুধু নূহ নবীকে বলে নাই, আমাদের নবীকেও তারা পাগল বলেছিল। এই কথা কন। আল্লাহ তার উত্তর দিলেন, মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথে আমার বন্ধু পাগল না। আমার বন্ধুকে যারা পাগল বলে তারাই হলো আস্ত পাগল। ঠিক না? আমি বলিনি, বলছে কে? আরো জোরে কর। আলা ইনান কড়কড়ি দলিল। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশুরুন। আল্লাহু আকবার। কি বলছেন এই কথা? আল্লাহ সাবধান, হে আমার গোলাম, তোমাদেরকে যারা ফাসিদ বলে, এ আমার আলেম ভাইরা, ফাসিদ শব্দ সত্য শুধু শৃঙ্খলা নয়। আমি একটাই দুই নেই 22-এর অধিক তাফসীরে আমি দেখলাম ফাসিদ শব্দ অর্থ বিশৃঙ্খলা, ফাসিদ শব্দ অর্থ গঞ্জাম করা, ফাসিদ শব্দ অর্থ গন্ডগোল করা, ফাসিদ শব্দ অর্থ মানবতা বিরোধী, ফাসিদ শব্দ অর্থ রাষ্ট্রদ্রোহী, ফাসিদ শব্দ অর্থ তালেবান, ফাসিদ শব্দ অর্থ মৌলবাদ, ফাসিদ শব্দের মডার্ন অর্থ হলো রাজাকার। এই কথা কোন নাকি? আল্লাহ বলছেন, তোমরা যারা আমার কোরআনের পক্ষে আছো, আমার রাসূলের পক্ষে আছো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, নবীর আদর্শ প্রতিষ্ঠার পক্ষে যারা আন্দোলন সংগ্রাম করো, তোমাদের যারা জঙ্গি বলেন, তোমাদের যারা সন্ত্রাসী বলেন, তোমাদের যারা মৌলবাদ বলেন, তোমাদের যারা রাষ্ট্রবিরোধী বলেন, আসলে তোমরা কখনো রাষ্ট্রবিরোধী, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস হতে পারো না। এই কথাগুলো যারা বলে তারাই আসল জঙ্গি। কড়কড়ি দলিল কে বলেছে? আর জোরে কর না কেন? ভয় লাগছে নাকি? ভয় লাগছে নাকি? আমার ভাইজান, অসুবিধা হচ্ছে? একটু করে দেখুন, নবীরা এই দাওয়াত করে দিল, তাই তাদেরকে পাগল বলল। আজ যারা নবীদের এই হক দাওয়াত গুলো দেয় তাদেরও পাগল কয়। আপডেট ভাষায়, কোন ভাষায় পাগল বলে না? যেহেতু দেশ এখন ডিজিটাল, দেশ এখন স্মার্ট, শব্দগুলো আরো আপডেট। কথা কন না কেন? এখন পাগল বলে গালি দেয় না, কিন্তু জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদ, তালেবান বলে গালি দেয়। ঠিক না? কথা কি বুঝাতে পারছি? আমার ভাইজান, প্রতিটা নবী তাই দাওয়াত দিল। শুধু নূহ নবী দাওয়াত দেয় না, আমাদের নবীও দাওয়াত দেয় নাই। প্রতিটা নবী এই দাওয়াত দিয়েছে, তোমরা কি করো? আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবুত তাগুত। অসংখ্য আলেম এখানে রয়েছেন। এই আয়াতের অধিকাংশ আলেমরা, খতিবরা হক আদায় করে, অর্থ করে না। আজ আমি করি দেব, যা হয় হোক। কতক্ষণ? কারণ কোন খতিব যদি আয়াতের হক আদায় করে খুতবা দেয়,
তারপরে দিন ওর ইমামতি। কথা বুঝতে পারেননি আমার খতিব ভাইরা, আলেম ভাইরা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, জনগণের ভাই, নেতাদের ভাই, মসজিদের কমিটির ভাই, প্রশাসনের ভাই, যারা কোরআনের হক কথা গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে, খতিবগিরি করে, পীরগিরি করে অর্থ নিয়ে খায়, আল্লাহ বলো কিছু খায় না, সরাসরি দোজখের আগুন পেটে ঢোকায়। ফতোয়া কে? আরো জোরে না, আরো জোরে বলা। আপনাদের মাঝে মাঝে জাজমেন্ট সাজতে হবে। আচ্ছা আমার ভাইজান, আল্লাহর ফতোয়া অনুযায়ী কেউ যদি দোজখের আগুন গেলে ওটা জান্নাতি না জাহান্নামী? তো জাহান্নামী কোন খতিবের পিছনে কি নামাজ হবে? আসতে বলে না, জোরে বলুন। আসলে তো সব ভেজাল। অসুবিধা হচ্ছে আমার আলেম ভাইরা, হক আদায় করার কথা বলেছি, একটু শুনে যান। আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত মুকদ্দম মুআক্খার করা হয়েছে, আলেমরা বুঝে ফেলেছেন বালাগাত আর ফাসাহাতের কারণে। আসলে ওয়াস্তানিবুত তাগুত আগে হবে, আনিবুদুল্লাহ পরে যাবে। কথা কোন না কেন? এর প্রমাণ দেন সূরাতুল বাকারা, ফামান ইয়াকুফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তুমি যদি ও গোলাম আমার উপর ঈমান আনে, আমার নামাজ পড়ে, রোজা রেখে হাজ করে আমার গোলাম হতে চাও, আগে তাগুতের মুখে লাথি মেরে আসো, ঠিক না? কে বললো? আরে জোরে, আর একটু জোরে। এখনো বিশ্বাস হলো না? আর এক কান প্রমাণ নেন, দেব নাকি? দেব দেব, শুনিয়ে মারো। আমার আল্লাহ কালিমাতুত তাইয়্যিবা শুরু করেছে নেগেটিভ দিয়ে। কি দিয়ে? আল্লাহ শুরুটা নেগেটিভ, তারপর পজিটিভ। অর্থাৎ নেগেটিভ দিয়ে শুরু করলে পজিটিভ করা সহজ হবে, ঠিক না? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তেমনি করে আল্লাহ এখানে বলছেন আগে নেগেটিভ তারপর পজিটিভ। যেটারে ছুঁড়ে ফেলবা ওটা হলো নেগেটিভ, আর যেটা করবা এটা হলো পজিটিভ, ঠিক না? এই কথা কি বুঝতে পেরেছেন? তাগুত মাইনাস করতে বলেছে কে? আরো জোরে, আরো। ওই তাগুত বোঝেন না মনে হয়, অনেকেই বোঝেন, অনেকেই বোঝেন না। ওই তাগুতের তাফসীর করতে পারবো না, সে সময় আমার নাই। এক কথাই শুনুন, তাগুত কারা? শুধু তাগুতের একটা অর্থ করছি, বলবো? কষ্ট করে উঠে যাবেন না তো ভাই। তাফসীর বুঝতে হলে মাথায় ঘিলু লাগে, আইকিউ লাগে, যোগ বিয়োগ করার ক্ষমতা থাকতে হয় তাফসীর বুঝতে হলে। না, যে ছেলে প্রতিদিন স্কুলে যায়, যোগ দেয়, বিয়োগ দেয়, একটাও বোঝে না, ও যাওয়া আর আসার সমান কথা। কথা আমার ভাইজান একটু শুনুন। ও আমার ভাইরা, আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দিয়া নিজের আইন তৈরি করে এই আইনের পরে যারা চলবে, আল্লাহর আইনের সঙ্গে গাদ্দারি করবে, ওরা একটা মুমিন মুসলিম নয়, সবগুলো তাগুত। বাংলাদেশে এরকম কেউ নেই? হ্যাঁ, কেন আমাদের ইউনিয়ন কাউন্সিল কোরআনের আইন যে চলে না? হ্যাঁ, ওই বগুড়ায় তো চলে, তাও চলে না। উপজেলা চলে, তাও চলে না। ও তাহলে পার্লামেন্ট চলে, ও তাও চলে না। তো করিয়ে নাকি? অনেক পরে বলতে ঠিক ভাই, ভাই আমার ভেবে দেখলো আসলে যে ঠিক। আল্লাহ আমার ভাইকে কবুল করুন, আমিন। কারণ ঠিক কথাটা বলাও ইমানের পূর্ব লক্ষণ, ঠিক না? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আমার ভাইরা?
কঠিন কথা, শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত আল্লাহ তোমার উঠায়। এমন একটা তাকবীর দেন, ইল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে। নারায়ে তাকবীর। হাত একটু উঁচু করুন, আল্লাহর ক্যামেরায় ধরা পড়ুন। একটু হাত নাড়ান তো দেখি কেমন দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমার সম্মুখে না, আল্লাহর ক্যামেরায় ধরা পড়ছে। আল্লাহ বলছে, গোলাম কথায় কথায় রাজপথে জীবন দিতে চাও, তার মাল দিতে চাও না। বি আমওয়ালিকুম ও আনফুসিকুম, আগে মাল দাও তারপর জান দাও। কথা কার? কথা কার? এটা যদি আল্লাহর কোরআনের কথা হয় আর কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকে, যার হাত তার পকেটে ঢুকান, অপরের পকেটে ঢুকাই না 5 মিনিটের জন্য, তাহলে বলে পকেট মার হয়ে যাবে। যা কিছু আছে সব বের করে দেন। আমার ভাইরা যাচ্ছে যারা প্যাকেট নিয়ে, উঠে পড়ুন, সব প্যাকেটে দিয়ে দেন। যা আছে সব বের করে দেন। তবে গ্যাস লাইট আর আকিস বিড়ি যদি থাকে বের করে দেন। আমার মা বোনেরা মেহেরবানি করে যদি তাফসীর শুনতে চান খুব দ্রুত, কেউ উঠবেন না। যে কোরআনের প্রতি এতটুকু ভালোবাসা যদি থাকে, কেউ উঠবেন না। আমার মা বোনেরা আপনারা নেতৃত্ব দিয়ে আপনাদের প্যান্ডেলের টানাগুলো একটু উঠায় দিন, সহযোগিতা করুন। আর একটু জিকির দিন লা ইলাহা। ও ভাই, জিকিরের অবস্থা এরকম কেন? আজকালকে যে জিকির দেখি, ওরে সর্বা জিকির করতে করতে বাল ধরে বাঁশের আড়াই ঠেলে উঠে পা ঝুলে। তাবারক নাকি আছে? তাবারক আছে নাকি? মাশাআল্লাহ, তাবারক আছে বড় হুজুর, আপনাদের জন্য প্রস্তুত। আমার ভাইজান, এখন যে কি জিকির উঠেছে, আমি এক পীরের দরবারে গেলাম, পীর সাহেব হুজুর তার মুরিদদের নিয়ে জিকির দিচ্ছে। কিভাবে? এভাবে শুনুন। কিছু বলবো না, রহমত দিদি পাতা দি কদয়া আমারে বাবা তুম রহমত দিদি পাতা কমরয়া আমারে তোমার রহমত বিনে, রহমত বিনে আমি পাপি যাব জাহান্নামে। জিকিরটা বড় ঠিক ছিল, কথাগুলো খুব মারাত্মক। এই যে আমার যুবক ভাইরা, তোমরা খুব গানের পাগল, কণ্ঠ নেতা কি করবো, অনেকে আবেদন করেছে। আমার কাছে ডিজেও আছে, তবে সেই ইসলামী ডিজে। হিন্দু আছে, এই যে ছেলেছে মেহবুবা, जग में जगुआए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाह ও যুবক, ও তরুণ, ফিরে আসো। ও অবৈধ হিন্দি শোনো না, আসো। আল্লাহ আল্লাহ রসুলের নামে যে নাতে রসুল নাতে হেন, সেগুলো শোনো। ঠিক কিনা? নচিরটা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজেই সুরকার, নিজেই গীতিকার, নিজেই গাইয়ে ছেড়ে দিচ্ছি। অসুবিধা নেই তো ভাই, কোনটা গাইবো তা বুঝতে পারছি না। কত গান শুনবেন, কিন্তু কণ্ঠ বসা তাও একখান একটু বলি, অসুবিধা নেই। আমার ভাইজান, তগুত যারা বন্ধুত্ব করবে তাদের পরিণতি কি আজকে দেখাবো হাতে কলমে। বাংলাদেশেও পরিণতি শুরু হয়ে গেছে, তাও দেখাবো ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কোন লাইন নাই। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হও না, নিস্তব্ধ হই না। এই সমস্ত দেখে, এত বাড়াবাড়ি দেখে নিরাশ হয়ে যাও না। আল্লাহ বলছে, আমার
রাজনীতি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন দিয়ে দেখাবো, জীবন্ত কোরআন, জীবন্ত কোরআন দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। কিন্তু পারবানে কিনা জানি না, আপনারা চলে গেলে কারে শোনাব? जग में जगुआए मोहम्मद, একটু গরম পানি আসলো না তো কি করে চলবে? इस्लाम जिंदा हो गए, जग में जगुआए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। बुत ने सब कलमा पढ़ा, बुत ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जगुआए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। क्या करूं? एक कोने रे इकु देছে না, অপারেটর ভাইরা গেছে কোনে? সামনে ছোটগুলো রেখে গেছে। হ্যাঁ, क्या करूंगा मैं बयां प्यारे नबी की शान में, क्या करूंगा मैं बयां प्यारे नबी की शान में, जिसने उन्हें जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, बहुत फायदा हो गए। जग में जगुआए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। सिल्ले बिल मारहाबा। আমার তাড়া রয়েছে কঠিন জায়গা যাওয়ার জন্য। একটু যতদূর পারি কোরআনের মাহফিল, আরো কামেল মাস্টার্স এই মাদ্রাসা চত্বরে দুই একটা হক কথা না বললে হবে না, ঠিক না? আমার ভাইরা শুনুন, মুকদ্দম মুআক্কাদ ওয়াস্তারিবু তাগুত আগে আসবে, আনিবুদুল্লাহ পরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বালাগাত আর ফাসাহাতের জন্য আনিবুদুল্লাহ আগে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইজান, তাহলে আগে কি হবে? ওয়াস্তারিবু তাগুত। আমার আল্লাহ বলছেন, হে আমার গোলাম, নামাজ পড়ে যদি আমার গোলাম হতে চাস, আগেই তোরে তাগুত অস্বীকার করা লাগবে। এই কথা কেন দেখেন, রোজা রেখে যে মাহে রমজান আসছে, রোজা রেখে যদি আমার গোলাম হতে চাও, আগে তাগুতের মুখে ছাটা মেরেছে কিনা সেটা দেখা লাগবে। এই কথা বলেন। আবার হাস করে হাজী সাহেব, আমার গোলাম যদি হতে চাও, তাগুতের মুখে তুমি লাথি মেরেছে কিনা আগে দেখা প্রয়োজন, ঠিক না? রাগ করেন না। কাল কিয়ামতের ময়দানে একজন হাজী সাহেব নামাজি মানুষ, হ্যাঁ তাহাজ্জুদ গুজারি রোজাদার মানুষ, আল্লাহ মুত্তাকি পরহেজগার মানুষ, হাজী সাহেব পাহাড় সমান আমল নামা নিয়ে যাচ্ছে জান্নাতে। কোন দিকে? জান্নাতের দিকে। তাফসীর ইবনে কাসির বিস্তারিত বলতে পারবো না। তাফসীর ইবনে কাসির জান্নাতের দিকে যখন দৌড়াচ্ছে, আল্লাহ বলে খামোশ, দাও। কোথায় যাচ্ছ? হাজী সাহেব বলছে, আল্লাহ এই যে তুমি আমল নামা দিয়েছো, পাহাড় সমান আমল নামা, জান্নাতের দিকে যাচ্ছি, ফেরেশতারা আমার নিয়ে যাচ্ছে। আল্লাহ বলে, দাঁড়ারে হাজী, তোর আমলের খাতাটা আমি একটু খুলে দেখবো। আল্লাহ বলে, আমলের খাতা খুলে দেখে সব ঠিক আছে, ভালো কাজ ঠিক আছে, পাহাড় সমান সব ঠিক আছে। আমল নামা খুলে দেখে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বার তার মায়ের সঙ্গে এই হাজী জিনা করিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? আরো জোরে কান নাউজুবিল্লাহ। ও হাজী ভাই শুনে যান, রাগ করেন না। নামাজ পড়ে নামাজের বেলায় দেখায়েন না, রোজা রেখে রোজার বেলায় করেন না। হাজ করে এসেছেন, হাজের বেলায় দেখাইও না, শুনে মারো। এ কথা কার কথা কার? হাজী সাহেব বলছে, আল্লাহ
এ তোমার কেমন বিচার? সারা জীবন শুনে এসেছি হুজুরের মুখে তুমি নাকি ন্যায় বিচার করো। আমি আমার অন্যায় করলাম কোথায়? আমি তো কোনোদিন আমার মায়ের সঙ্গে জিনা করিনি। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন জিনার গুনাহ আমার মায়ের সঙ্গে জিনা করেছি, তাও আমার আমলনামায় লেখা। এ কি করে হলো? এটা আমি কখনো মানতে পারি না। আমার আল্লাহ এবার কি বলছে বলবো। আল্লাহ বলছে, এই হাজি, আমার গোলামরা, ও দেশের আলেমরা, বাংলাদেশের আলেমরা আমার সূরাতুন নিসার 85 নম্বর আয়াত কি তোমাদের কোনোদিন শোনাইনি? এই কথা আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুন মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান কিফলুন ইয়াকুল লাহু কিফলুন মিনহা ইলা আখিরাহ। আল্লাহু আকবার। আমার আলেম ভাইরা শুনি যান, আর গোপন করেন না। কতকাল গোপন করে চলবা? মায়ের যখন শুরু হবে তোমাকে আগে দিয়েই শুরু হবে, ঠিক না? এই হক কথা বলা থাক, এর ব্যাখ্যা করে দেবো, রাগ করবেন না তো। ও আমার ভাইজান, আবেদন করে বলছি আপনাদের, আর মাথায় হাত রেখে, হাতে হাত রেখে আমার পরে রাগ করেন না। কারণ আজকে যদি আমি হক কথাটুকু না বলি, আমার সভাপতি সাহেব কিছু খরচ আমারে দিবে। আল্লাহ বলছে, ওই বক্তা, তোরে বলো তক্তা করে দেবো। কোরআনের হক কথাটা গোপন করে যদি ওই টাকা নিয়ে খাস, দোজকের আগুন খাবি। আমি নিজে জাহান্নামী হতে চাই না, আপনাদের জাহান্নামী বানাতে চাই না, এই মাদ্রাসার কমিটিকে জাহান্নামী করতে চাই না, আর সভাপতিকেও তো না, ঠিক না? আমার আলেম ভাইরা ইসমাহ শব্দ এতদিন শুধু সুপারিশ বলেছেন। শুধু সুপারিশ নয়, 22-এর অধিক তাফসীর গবেষণা করতে গিয়ে দেখলাম 3টি অর্থ। কয়টা? মুখস্থ করো কয়টা? প্রথম অর্থ হচ্ছে সুপারিশ, দ্বিতীয় অর্থ হচ্ছে সাপোর্ট, সমর্থন, 3 নম্বর অর্থ হচ্ছে কি? এক কথা বুঝতে পারেননি মনে হয় এখন। অর্থাৎ, ও হাজী সাহেব, তুমি তাগুতকে সাপোর্ট করেছো না কোরআনের পক্ষের মানুষকে সাপোর্ট করেছো? তুমি বন্ধু বানাইছো তাগুতকে না কোরআনের পক্ষের মানুষকে? কথা কন না কেন? এই কথা কন না কেন? হাজী সাহেব বন্ধু বানাইছে, আহা, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা সুদ খায় এমন একজন নেতাকে। এরকম নেতা বাংলাদেশে নেই। আসতে বলে জোরে বলুন। অথচ রাসূলের হাদিস এসেছে, 4 আনা পরিমাণ সুদ যে খায়, সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হবে ওর আমলনামায় উঠে যাবে। এই কথা কথা ও হাজী সাহেব হুজুর, ও খতিব সাহেব, অফিস সাহেব, তুমি বন্ধু বানাইছাও কারে? আল্লাহর হুকুম সুদ খাওয়া যাবে না। ও নিজে নিজে সে হুকুম বাদ দিয়া সুদ খাওয়া শুরু করেছে, ঠিক না? তাহলে ও তাগুত হয়ে গেল। কি হয়ে গেল? ও নামাজ পড়লো তাগুত, ও খতিবগিরি করলো তাগুত। এই কথা কানা কেন? এই কথা ওভারটেক করার ক্ষমতা কারণ নাই। পারলে এখানে আসেন, আমি হাদিস কোরআন দিয়ে সব দেখাই দেব। ও হাদিস সাহেব, তুমি তো তাগুতের সাপোর্ট করে যাও, তুমি তো সিল মেরে যাও, তুমি তো বন্ধু বানাই যাও, তুমি তো নেতা বানাই যাও। কাজে ওই নেতা যত সুদ খাবে ওই পরিমাণ মায়ের সঙ্গে জিনার গুনাহ নেতার আমলনামায় উঠবে, তোমারও আমলনামায় উঠে যাবে। কাজে তুমি নিজে মায়ের সঙ্গে জিনা করো আর না করো, তুমি যারা সাপোর্ট করেছো সে তো কুড়িয়ে যাচ্ছে। আমার ভাইজান, অসুবিধা হচ্ছে নাকি ভাই? একটু করে শুনুন, রাগ করেন না। কেন বুঝতে চান না? কেন আপনারা বুঝতে চান না? একটু বুঝুন। এইটা মানতে চান না, সব বোঝেন, এটা বুঝবেন না কেন? এই যে হোল্ডার,
হোল্ডারের ভিতরে দুটি তার, কয়টা তার? একটা নেগেটিভ আর একটা কি, একটু জোরে বল। এইবার পজিটিভ তারটা শুধু হোল্ডারের ভিতরে দিয়ে আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করব, আলো কি পাওয়া যাবে? একটু জোরে কর। এই ছোটগুলো বলতেছে, বুড়োগুলো বলছে না, হুইলুটা কি? আমার ভাইজান পজিটিভ তার লাগাইয়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে যেমন আলো পাওয়া যাবে না, তাহলে শুনুন, ওয়াস্তানিবুত তাগুত এটা নেগেটিভ তার, আরিফুদুল্লাহ এটা পজিটিভ তার। একটা আর একটার পরিপূরক, ঠিক না? একটা আর একটা, একটা ছাড়া আর একটা হয় না। যেমন পজিটিভ নেগেটিভ পজিটিভ তার দিলেন, যতক্ষণ পর্যন্ত হোল্ডারে নেগেটিভ তারের সমন্বয় না ঘটবে আলোর আশা। এ কথা কোন লেখা? ও নামাজি ভাই, নামাজ পড়ে জান্নাতে যেতে চাই। ও হাজী ভাই, হজ করে জান্নাতে যেতে চাই। ও রোজাদার ভাই, রোজা করে জান্নাতে যেতে চাই। অথচ এটা পজিটিভ তার, নেগেটিভ তোমার হোল্ডারে নাই, তাগুতকে অস্বীকার করনি, তোমার আলো জ্বলবে না, আমল আল্লাহর কাছে কবুল হবে না। এটা আমি বলি না, এই কড়কুড়ি দলিল নিয়ে যান। দেব নাকি? দেব নাকি? সূরাতুল ফুরকানের 21 কড়কুড়ি দলিল। মানলে মানেন, না মানলে হাঁটেন। আমও হাঁটবো, মায়ের খাচ্ছেন, এখনো খাবেন। এই রাগ আছে নাকি? ও কদিমিনে ইলা মা আমিলু মিন আমালিন ফাজাগালনাহু হাবাম মানসুরা। আল্লাহ বলে, সেদিন আমি আমলনামা খুলবো, পাহাড় সমান আমলনামা নিয়ে যারা জান্নাতে যেতে চাইবে ওদের আমলনামা খুলে যখন শিরিক পাবো, তাগুতকে মাইনাস করে নিয়ে এটা পাবো, সব আমলগুলো ধুলার মতো উড়াইয়া দিয়া ওকে জাহান্নামে ঢুকাবো। কথাকার কয় সুবহানাল্লাহ। আবেগে বলি ফেলেছে, যা একটা হোক। ও মহান আল্লাহ বলেছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, আল্লাহু আকবার, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এই কথা কিন্তু আমি বলছি না, বলছে কে? আমার চাচাজি সেই কথা ধরাই দিল, মহান আল্লাহর কথা। আল্লাহ বলে অসুবিধা হচ্ছে ভাই, একটু আলাদা করে দেব নাকি? হক কথা বুঝিয়ে দেব নাকি? আমার আল্লাহ বলে কুব্বারা ইসমে ফাইল মুবালাগা, কঠিন ষড়যন্ত্র সেদিন করলো নূহ নবীর ওই জাতি, ঠিক না? বিশ্বাস করুন, আজ কঠিন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই কঠিন ষড়যন্ত্রের পরে কার সাহায্য নামবে? আরো জোরে, আরো জোরে। নামা শুরু হয়ে গেছে। এখন শেষ রাত্রে দেখাবো কি করে, একটুখানি দেখাই, দেখাবো দেখাবো দেখাবো। সবাই রাজি আছেন? আচ্ছা উঠে যাবেন কে কে, একটু হাত উঁচু করেন তো দেখি। এক মুরব্বী উঠেই ফেলেছে, ও মুরব্বী তো যাবেই না, আবেগী হয়ে। আল্লাহ কবুল করে, আমিন। ভাইরা আমার একটু খেয়াল করে শুনুন, বিরোধিতার খাতিরে বিরোধিতা, আমি কোন দলের বিরুদ্ধে কথা বলছি না, আবার দলের পক্ষে কথা বলছি না। আমি কোরআন হাদিসের পক্ষে কথা বলছি। কারোর বিরুদ্ধে চলে গেলে আমার তো করার কিছু নাই। এর কথা বলেন না কেন? কথা বলেন না। আমি বললাম মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। যেটা নামাজ পড়লো সেটা মুসলিম, যেটা পড়লো না সেটা কাফের। তো আমি বলি নাই, আমি তো কাফির ফতোয়া দিলাম না, রাসূলের হাদিসের ট্রান্সলেট শোনালাম। আর এক ব্যক্তি বলতেছে, ওরে আল্লাহ, আমি নামাজ পড়িনি বলে আমার কাফের বলি গেল। আর এক নেতা বলছে, আমি নামাজ পড়ি না বলে হুজুর আমার কাফের বলি গেল, ওটা সাইজ করে দেবো। তো আমি বলি নাই, বলেছে রাসূল। তোমার কলিজার পথে গেলে তো আমার করার কিছু নাই, ঠিক না? বিরোধিতা করেন না, শুনে মানেন, কপালটা ভালো করেন। নূহ নবীর জাতিরা যদি বাঁচতে না পারে, ওরা যদি নিজের পাইকারা নিজে খাইয়ে মরে, তোমারও পাইকারা খাইয়ে মরা লাগবে। একটু শুনিয়ে মরো। দেব নাকি ভাই? ডোজ ভালো করে দেন।
লোকও আছে এখানে, কিন্তু আমার কণ্ঠ বসে গেছে। আমার ভাইজান একটু না শুনুন, এখন তো নবী নাই কিন্তু নায়েবে রাসূল আছে, ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কেউ যেন খেয়ালি ভাবে শুনেন না, ভালো করে শুনুন। আল্লাহর কসম দিয়ে বলছি, এই জমানায় নায়েবে রাসূল যারা, তাদেরকে যদি ঘৃণা করেন, আল্লাহর কসম দিয়ে বলছি আপনার মুখে নবী দুরূদ শোভা পায় না। আরো জোরে কন। যারা নায়েবে রাসূলকে ঘৃণা করবে তাদের মুখে নবীর দুরূদ শোভা পাবে। আর জোরে কন। রাসূল আমার বলেছেন, আমি যখন থাকবো না, আমার আদর্শ আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দেয়, ওরা সাধারণ আলেম নয়, ওরা নায়েবে রাসূল। ওদেরকে সম্মান করা, আমি রাসূল আমাকে সম্মান করা, ওদেরকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা, ওদেরকে জুলুম, ওদের পরে জুলুম করা, ওদেরকে কষ্ট দেওয়া, আমি রাসূল আমাকে কষ্ট দেওয়া হয়। তুমি নায়েবে রাসূলকে ঘৃণা করে, তুমি নায়েবে রাসূলের বিরোধিতা করে, নায়েবে রাসূলের উপরে জুলুম নির্যাতন চালায়া আবার নবীর দুরূদ পড়ে জান্নাতে যেতে চাও, এর জন্য মনে হচ্ছে নূহ নবীর কিস্তিতে পায়খানা করে জান্নাতে যাবা, ঠিক না? আল্লাহ বলে পায়খানা তোর খাওয়াই ছাড়বো, ঠিক না? এই কথা কন না কেন? আমি গল্প কাহিনী শোনাচ্ছি, তাফসীর থেকে শোনাচ্ছি, রাগ করতেছে নাকি ভাই? ওই যে এক বুড়িমার কথা শুনেননি? বুড়িমার কথা শোনেননি? আমি কখন বলবো আর কি করবো আমি বুঝতে পারছি না। সারা গায়ে দাগ, মলম লাগাবো কয় জায়গায়। বুড়িমা, ছেলে 5টা সন্তান, 5টা সন্তান। বুড়িমা বলতেছে, বাবা তোরা সকালে কোথায় যাস? আরে সন্ধ্যের সময় ফিরিস। মা শোনোনি? না তো, আমাদের সরকার ঘোষণা দিয়েছে কি, যারা নূহ নবীর কিস্তিতে বেশি বেশি পায়খানা ফেরবে তাদের প্রমোশন দেওয়া হবে। কথা বলছেন? এটা হচ্ছে ঘোষিত প্রমোশন, ঠিক কিনা? এখন বিশ্বে, বাংলাদেশে চলছে অঘোষিত প্রমোশন। যারা ইসলামের 12টা বাজাতে পারবা তাদের প্রমোশন দেওয়া হবে। কথা বলে কেন? কথা বলে না কেন? রাগ করলে নাকি? বাংলাদেশে রাষ্ট্রকবি ছিল, কি নাম তার? নাম জানেন? তাও জানে। রাষ্ট্রকবি ছিল কবি শামসুর রহমান। কি নাম? কবি শামসুর রহমান। শামসুর রহমান বলা যাবে না, শামসুর শয়তান। কারণ উনি উনার কবিতার ভিতরে বলেছেন, এদেশে যখন ফজরের আজান আমার কানে ভেসে আসে, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? এটা কি কোনো রাজনীতির কথা না, মুসলমানের কথা। সে নোবেল পুরস্কার, সে রাষ্ট্রকবি, অথচ এই শামসুর রহমানকে ছাত্র করে কিয়ামত পর্যন্ত বসিয়ে পড়াতে পারে এমন কবি বাংলাদেশের আনাচে কানাচে আছে। তারা রাষ্ট্রকবি হলো না, এ হলো রাষ্ট্রকবি। তার কারণ অঘোষিত প্রমোশন, ও কোরআনের সাথে ইসলামের সাথে গাদ্দারি করেছে। এরপরও যদি না বোঝেন, বাড়িতেই কাঁচা কচু চাবা, মুখে একটু ব্যায়াম হোক, মুখ চুলকাই। আর সেদিন ছিল ঘোষিত প্রমোশন, আজকে হচ্ছে অঘোষিত প্রমোশন। দেখাবো কখন? কখন দেখাবো তা? আমার ভাইজান, তাই তো যাই আমরা পায়খানা ফিরে আসি আর বার গনে এতবার করেছি, রাজার দেখাবো, প্রমোশন বেশি হবে, যে যত বেশি করতে পারবে। নূহ নবীর কিস্তিতে পায়খানা, নাউজুবিল্লাহ বলেন না? আমার ভাইজান, আল্লাহ বলেন, হুরি একটু নৌকা তো বানালি, এটা দেখিয়াই। নূহ নবী কিছু দূরে এসে বলে, আল্লাহ ওই এলাকায় যা যাচ্ছে না দুর্গন্ধে। নহরে তাহলে যা একটু বিশ্রাম নে, এইবার আমি আসমান থেকে আমার রাজনীতি শুরু করি। সুবহানাল্লাহ বলেন। আর বলেন সুবহানাল্লাহ। মাকারু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ বড় কৌশলী, আমি আল্লাহ বড় রাজনীতিবিদ। আল্লাহু আকবার। জানো একটু ঘুমা। আমার ভাইজান, এবার কার রাজনীতি? আরো জোরে কোন? মা তখন চিন্তা করলো, আহা নূহ নবীর কিস্তিতে পায়খানা ফেললে যদি সওয়াব হয়, পুণ্য হয়,
রাজা তো পুণ্য দিচ্ছে, কথা কথা কেন সব পূর্ণ হয়, কখন পড়ি কখন মরি, আমি বুড়ি মানুষ একটুখানি পায়খানা ফিরে সব অর্জন করি মরি। রাগ করতেছে, আমি বুঝাবার জন্য বলছি, বুড়িমা জান্নাতে যাবে আল্লাহ নবীর নৌকায় পায়খানা ফিরি। এক জাতির কি কপাল ফুড়েছে। আজ তো বাংলাদেশে এরকম মুসলমান আছে কিনা জোরে কম, এই জোরে বলে না কেন? আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কথা বললেন, এমন কিছু মুসলমান আছেন যাদের গা জ্বলে, এমন কিছু মুসলমান আছে রাতের আধারে তাদেরকে সরিয়ে দেয়, আবার ওরা কালেমা পড়ে নামাজ পড়ে দুরূদ পড়ে জান্নাতে যেতে চায়। এজন্য বুড়িমার মতো মুসলমান, ঠিক না? এই কথা বুঝতে পেরেছেন? আমার অসুবিধা হচ্ছে নাকি? আমার ভাইজান, বুড়িমা এসে হাজির, 80 থেকে 60 ফিট লম্বা। ওরে আল্লাহ, নৌকায় উঠবো কি করে? আল্লাহ বললেন, জিবরিল তাড়াতাড়ি না, আমার সময় দেওয়া যাবে না, আর সময় দেওয়া যাবে না। আমার রাজনীতি শুরু হয়ে গেছে। বুড়িমা উঠতে পারছে না, মাটির নিচে স্প্রিং সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ বলেন, পারে কিনা আল্লাহ? বুড়িমার পায়ের নিচে মাটিতে স্প্রিং সৃষ্টি করলো, স্প্রিং সৃষ্টি করে এমন এক চাপ দিল, এক চাপে টিং করে লাফ বাড়িয়ে বুড়িমা নৌকার কিনারায়, হাতে লাঠি ছিল, ভর ঠেকাতে পারি নাই, এবার লাঠিটা পড়ে গেল পায়খানার ভিতরে। বুড়িমাও পড়ে গেল পায়খানার ভিতরে, পড়েই কয়েক ঢোক খেয়ে ফেলিস। এ কথা কর, এখন বানানো কল্পনা, তাফসীর থেকে শোনাচ্ছি। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। খেলা কার? সে আল্লাহ এখন একটু দুর্বল হয়ে গেছে, ও লাঠি ভর দিয়ে হাঁটে, এক চোখে চলে। হুয়াল হাইয়ুল কাইয়ুম। ওই নূহ নবী জাতির মতো বিদ্রোহী হইস না, ওরা যখন পায়খানা খেয়ে মরেছে, আজ যদি তোদের ভিতরে নূহ নবী জাতির মতো কেউ বিদ্রোহ হয়, ওরাও একদিন পায়খানা খেয়ে মরবে। প্রমাণ দিয়ে যাব, শুনিয়ে মরো। অসুবিধা হচ্ছে নাকি ভাই? আমার ভাইজান, বুড়িমা চিন্তা করলো, ডুবি তো গেলাম, খাইছি তো 2 ঢোক, একটু হাত লম্বা করে দেখে, আমি তো সাঁতার জানি না, লম্বা করে দেখে তো ভালোই সাঁতার কাটতে পারছি, গায়ে বেশ শক্তি, উঠতে পারে, কিনারে যে উঠে বসে গেছে। এখন বুড়িমা চিন্তা করছে, কিন্তু নামবো কি করে? আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, একটু ধাক্কা মার। খেলা কার? আরো জোরে বলেন। ধাক্কা মেরে নিচে পড়েছে বুড়িমা, কাট না, চিত না, ভুট না, সোজা। বেশ ভালো শক্তি হয়েছে তো, আমি তো লাঠি ছাড়া হাঁটতে না, লাঠি তো হারাই ফেলাইছি, যে একটু হাইটি দেখি, হাঁটতে যাই দেখে ভালো শক্তি হয়েছে, তাহলে একটু দৌড় দিই, দৌড়তে যাই দেখে 100 বছরের যুবতী। আল্লাহ দৌড়াই যে বাড়ির সম্মুখে হাজির। এ বড় ছেলে, মেজে ছেলে, 23 ছেলে, 9 ছেলে, 10 ছেলে, কোথায়? তাড়াতাড়ি আয়। সবগুলো বেরিয়ে এসেছে। তুমি কে? আমি তোদের মা। তার না। খেলা শুরু, ঠিক কি রে? এই তুই আমার বড় ছেলে অমুক, তা তো ঠিক। এই তুই আমার মেজে ছেলে অমুক, তাও তো ঠিক। এই ছোট ছেলে অমুক, তাও ঠিক। আমি তোদের মা। তার না। না না বলিস কেন? আপনি কে? আমরা চিনি না। আমার মা তো কোনদিন যুবতী, আমার মা তো যুবতী ছিল না। তখন বুড়িমা চিন্তা করলে, ব্যাপারটা কি, তাহলে আমি কি যুবতী হয়ে গেলাম নাকি? তখন বুঝতে পারলো, এই ভালো করে খেয়াল করে দেখ, আমি তোদের মা, আমি যুবতী হয়েছি তার একমাত্র কারণ, তোরা ভালো করে শোন। তা কি? বুড়িমা তখন বুঝে ফেলিস, তোরা তো এতদিন বলেছি নূহ নবীর কিস্তিতে মানুষের বিষ্ঠা, মানুষের পায়খানা, আসলে ভুল বলেছিস। কি? ও নূহ নবীর কিস্তিতে এলো সারিবতী সালসা, আমি 2 ঢোক খাইছি, তাই আমি যৌবন ফিরে পেয়েছি। কোন হাসি কথা না, গল্প কথা না। ও ভাইরা শুনে যান, হতাশ হইেন না, সেই দিন কিন্তু সামনে আসতেছে। এখনো যারা ভুল করেছেন ফিরে আসেন, কোথায় ভুল করেছেন আমি দেখাবানে।
দেখাবার জন্য তো বসে আছি, আমার অসুবিধা হচ্ছে নাকি ভাই? একটুখানি দেখাই দিয়ে যাবো, আমি একটু দ্রুত আছি, একটুখানি দেখাই দিয়ে যাবো। ভাই আমার, তুমি কি ঠিক বলতেছো তো? হ্যাঁ, হঠাৎ তুমি মেজে ছেলে একটু বেশি চালাক হয়, কথা কর না কেন? মেজে ছেলে একটু সবসময় বেশি চালাক, কথা কর না কেন? মেজিটা মাথা থেকে পা লক্ষ্য করে বলছে, জি আসলে আমাদের মা তো যুবতী অবস্থায় ঠিক এইরকমই ছিল। আল্লাহ বলেন, সত্যি মা? হ্যাঁ। কইছে তুমি কি সত্যি বলছো? তো আমার কথা যদি বিশ্বাস না হয় তোরা একটু টেস্ট করে দেখি। ছেলে কয়টা? এই কথা, ছেলে কয়টা? 5টা। 5 ছেলে ছুটে গেছে, বলছে তাহলে চল যাই। মেজিটা বলছে, মেয়ে ভাই দিনের বেলায় যাওয়া যাবে না, লোকে দেখি ফেলবে, একটুখানি আগে যা ফেলি আসলাম, তা খাবো কি করি? কথা কথা, আমরা রাতের বেলায় টেস্ট করে দেখবো। রাতের বেলায় চলে গেল আমার ভাইজান, 4-5 ভাই একটা নৌকার কিনারায় বসে আছে। মেজিটা বলে, মেয়ে ভাই তা কি তুই আগে খা। মেয়ে ভাই বলে, এই ছোট ভাই তুই একটু আগে টেস্ট কর। এমনি করে এক এক ভাই কি বলে একটু টেস্ট কর, কিন্তু বলে মেয়ে ভাই কি করে টেস্ট করবো, একটু আগে যা ফেলি গেলাম তা হাতে তুলি খাবো কি করে? আল্লাহ বলছে, জিবরিল বেশি যেটা বাড়াবাড়ি করেছিল মেজিটা কোনটা যেটা বেশি বাড়াবাড়ি করেছিল ওইটার হাতে কাঠি তুলি দিয়ে, ও হাত দিয়ে তুলে আঙুল দিয়ে তুলে খেতে ঘৃণা করছে, ও কাঠি দিয়ে তুলে খা। কথা বল না আমার ভাইজান? বেশি চালাকি যেটা করবা কোরআনের সাথে হাদিসের সঙ্গে, তার হাতে কিন্তু আল্লাহ আগে কাঠি তুলি দেবে। আমার ভাইজান, জিবরিল এসে হাজির, তাফসীর থেকে শোনাচ্ছি। জিবরিল এসে হাজির, এইবার কি করলো, মেজিটার হাতে কাঠি তুলি দিয়ে বলছে, এই মেজি ভাই আঙ্গুল দিয়ে তুলি খেতে তো যখন ঘৃণা লাগছে, তা কাঠি দিয়ে তুলি খা। এবার কাঠি ঢুকাই দিয়া চোখ বন্ধ করে জিহ্বার পরে একটি টান দিয়ে অমনি চিৎকার দিয়ে ঠেলে উঠে বলছে, মিয়া ভাই তবাই নবাই ছোট ভাই, এত গোলাপের মতো সেন্ট, মধুর মতো মিষ্টি, আমার যত বেদনা ছিল খাওয়ার সঙ্গে সঙ্গে সব দূর হয়ে গেছে। খেলাকা আর বলুন মাকারুন মাকারাল্লাহ, এতদিন আমার নবীর সঙ্গে ষড়যন্ত্র করেছিস মাকারাল্লাহ, আমি আল্লাহ এইবার তোরে ছাড়ব না। এবার আমার রশি টানা শুরু করলাম, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন নবী রশি টানবো বিশ্বের সম্মুখে হা করে দাঁড়িয়ে যাবি, কিছু বলার ক্ষমতা থাকবে না। কথা কা আলহামদুলিল্লাহ। আজকে প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোস্তফা আলম নান্নু ভাই, ও এটি দেখাই দিলেন, তাই তো বলছে জননেতা ভিপি সাজেদুর রহমান শাহিন, যিনি সুযোগ্য বগুড়া জেলার সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ ও সম্মানিত চেয়ারম্যান ৫ নং খড়না ইউনিয়ন পরিষদ, আজকে আমাদের মাহফিলের মান্যবর প্রধান অতিথি, যাদের নিক নজরে কোরআনের মাহফিল, আল্লাহ কবুল করুন, আমিন। আরো যেমন আমিন। অনেক জায়গায় অনেক মাহফিল হচ্ছে না নেতাদের কারণে, কিন্তু সৌভাগ্যবান নেতা আপনাদের, যে যারা কোরআনের মাহফিল বন্ধ করে না। আল্লাহ আল্লাহ কোরআনের মাহফিলের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ নেতাদের ইজ্জত তুমি সমাজে আরো বাড়িয়ে দাও। আল্লাহ আমিন। একটু মহব্বতে জিকির দিয়ে লা ইলাহা আদরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইজান কোরআনের পক্ষে থাকতে হবে, নতুবা দোদিল হওয়া যাবে। দো দিল বান্দা
কালমাসর আমার লেখা না পায় শ্মশান না পায় গো দদিল হওয়া যাবে এক পথে থাকতে হবে ঠিক না दो दिल बंदा कलमा चोर ना पाए शासन ना पाए गोर दो दिल बंदा कलमा चोर ना पाए शासन ना पाए गोर दिन थकीते आए न पाते লাগবে তোর ঠঙ্গানি 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 ছেড়ে দে ভণ্ডামি নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা আমি বলি নাই বলেছে কে আর জোরে বলেন নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা সুদাঙ্গনে ঘি ওঠে না লাগবে তাদের ঠঙ্গানি 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 ছেড়ে দে ভণ্ডামি दो दिल बंदा कलमा चोर ना पाए शासन ना पाए गोर दो दिल बंदा कलमा चोर ना पाए शासन ना पाए गोर दिन थकीते आए न पाते ছেড়ে দে ভণ্ডামি 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 ছেড়ে দে ভণ্ডামি আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রধান অতিথি যেহেতু এসেছেন তার মুখ থেকে দুটো কথা শোনার প্রয়োজন আছে আমাদের ইনশাল্লাহ আমরা তার মুখ থেকে দুটো কথা শুনি ইনশাল্লাহ এই পৃথিবী আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান লা ইলাহা আজর লা ইলাহা নিখিলি জগৎ জিকির করি তোমারি নামে রাত্রি দিন তোমারি প্রেমে পাথর ফেটে ঝর্ণা ছুটে হয় বিলীন তোমার জন্য বাতাস গতি হারা তোমায় পেতে নদী সাগর বেলা ফুল পাখিরা তোমার নামে গাই যে গান এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার কাছে শয়তান চিনার উপায় আমি নিজে লেখক একটি বই আল্লাহ বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না ছাড়াও ডিঙ্গাবো না যদি নামাজি হয়ে রোজাদার হয়ে হাজি হয়ে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করি তার আমও শয়তান এই শয়তান আছে দুই প্রকার মিনাল জিন্নাতি ওয়ান নাস একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান এই মানুষ শয়তান আবার সমাজে 12 শ্রেণীর কত শ্রেণীর 12 শ্রেণীর আমি নামাজি হয়ে হাজি হয়ে এই মানুষ শয়তানকে যদি না চিনে তার সঙ্গে বন্ধুত্ব করি
তো আমি তো শয়তানে পরিণত হয়ে যাব। এই জন্য মানুষ শয়তানকে চিনবার জন্য বইটা খুব প্রয়োজন। আমার নিজের লেখা কোরআন হাদিস এবং তাফসির দিয়ে 12 শ্রেণীর শয়তানের মুখোশ উন্মোচন করে দিয়েছি। 50 টাকা হাদিয়া, পারলে একটা বই নেবেন আমার সফর সঙ্গী। এবং মা বোনেরা, আপনাদের পাশে আমার গাড়ি আছে, গাড়িতে আছে, আপনারা চাইলে 50 টাকা হাদিয়া দিয়ে বইটা নিতে পারেন। ইসলামী বই কিনে কেউ দেউলিয়া হয় নাই, বরং ইসলামী জ্ঞান অর্জন না করে বই না কিনে অনেকেই দেউলিয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বই কেনার মানসিকতা তৈরি করুন, আমিন। আমরা সবাই বসে যাই, যেহেতু তাবারক এখন আসছে, প্রধান অতিথি সহ আমরা তাবারক নিয়ে তারপর যাবো ইনশাআল্লাহ। ওই সবার সঙ্গে ওই একটা বই আছে, প্রিয় ভাইরা, আমার বোনেরা, আপনারা অধীর আগ্রহে বসেছিলেন যে আরো কিছু শুনবেন। তার রাজ্য অধিক হয়ে গেছে, একটার কাছাকাছি। আমাদের লাঙ্গলের গরু মনে করি যে প্রতিদিন এইভাবে চাষ করান, যে মারাই যায় তা চাষ করবো কি করে? এই জন্য একটা সুযোগ দেন, আর এক জায়গায় তো যেতে হবে, এই জন্য সুযোগ দেন। ইনশাআল্লাহ নতুন করে সুযোগ হলে প্রাণ খুলে আপনারা শোনাবো। তবে আপনাদের খেয়াল রাখতে, আমাকে 10টায় উঠাতে হবে, 10টার আগে, 10টার পরে না, এটা হচ্ছে খেয়াল রাখবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ দমন ফকুর কামিল মাস্টার্স প্রতিষ্ঠানে আল্লাহ মাদ্রাসা কমিটি, মাদ্রাসা শিক্ষা কর্মচারী, ছাত্র তলাবে এলাকাবাসী সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল দ্বিতীয় দিন সমাপ্ত হলো। ও মাবুদ, জানি না কতটুকু কোরআনের হক আদায় করে কথা বলতে পেরেছি। আমার ভাইরা, আমার মায়েরা অন্তত বুঝেছে। আল্লাহ যতটুকু বলেছি ততটুকু আমি এবং আমার ভাইরা মায়েরা সকলেই মিলে মানতে পারি, সে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যোগ্য সভাপতি, যার যোগ্য পরিচালনায় কোরআনের মাহফিলটি সমাপ্ত হলো, আল্লাহ তার হায়াতে তৈবা দান করে দাও, তার গোটা পরিবারের পরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। রব্বুল আলামিন প্রধান অতিথি খুব সুন্দর কথা বলেছেন। কে কি বললো আমাদের জানার বিষয় নয়, কোরআন হাদিস কি বলেছে আমরা সেটাই মানব। এমন একজন আল্লাহ রাজনৈতিক নেতা হয়ে কোরআনের মাহফিলে তার যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য, মেহেরবানি করে তাকে সহ আমাদের সকলকে ওই বক্তব্যের পরে অটল থাকতে পারে সে তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ প্রধান অতিথির হায়াতে তৈবা দান করে দাও, তার গোটা পরিবারের পরে তোমার খাস রহমত বর্ষণ করো। কোরআনে মাহফিলকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তুমি এই সমাজের বুকে তার ইজ্জতকে আরো আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে বলি, মাদ্রাসার মুহতামিম যিনি প্রধান যিনি আছেন, একজন রুচি সম্মত ব্যক্তিত্ব, আহেল একজন ডিজিটাল স্মার্ট, আল্লাহ এমন একজন স্মার্ট ব্যক্তিত্বকে আল্লাহ তার জেনে কুয়া তুমি আরো বাড়িয়ে দাও। তার শিক্ষা কর্মচারী তলাবেল সকলকে নিয়ে আল্লাহ এই কাবিল মাদ্রাসাটাকে শুধু বগুড়া নাই, গোটা দেশের শীর্ষের প্রতিষ্ঠানে পরিণত হতে পারে সে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আপনি আমরা যারা দুটি হাত তুলে তোমার দরবারে আমিন আমিন করছি, আমাদের আহল পরিবার থেকে যারা চরমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরে আযাব থেকে তুমি মাফ দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ, কতদিন মাকে মা বলে ডাকতে পারিনি, কতদিন বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। ও পৃথিবীর সন্তান, একবার কি মায়ের কথা মনে পড়ে না? একবার কি বাবার কথা মনে পড়ে না?
একটুখানি মাথাটা নিচু করে চোখ দুটো বন্ধ করে একবার মাকে মা বলো, একবার বাবাকে বাবা বলে ডাকুন। সেদিন আপনি আমি যখন ছোট্ট ছিলাম, আহা, আপনি আমি যখন কাদায় পড়ে ধুলায় পড়ে কাঁদছিলাম, আমার ক্রন্দনের আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, মা পৃথিবীর তামাম কাজ ফেলে দিয়ে কাদামাকা অবস্থায় সেদিন আমাদের বুকে জড়িয়ে নিয়ে বলেছিল, বাবা কাঁদিস না, আমি আর মা হয়ে বাবা হয়ে কোনোদিন তোরে কাদাই ধোলাই ছেড়ে কষ্ট দিব না। হে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর সন্তান, এই দরদি মা বাবা যদি পৃথিবীতে নাই, ওরা যদি কবরে আযাববাসী হয়ে যায়, জাক্কুম গাছের ডাল যখন খেতে দেওয়া হয়, হাদিস এবং কোরআন প্রমাণ করেছে পিছনের দাঁত দিয়ে নাড়ি ভুড়ি গুলো সব সিঁড়ি সিঁড়ি পড়ে যায়। ওরা যখন তৃষ্ণার্ত হয়ে যায়, দোজখের গরম পানি যখন ওদের মুখে ধরা হয়, মুখের গোড়গুলো সিদ্ধি হয়ে জোরে জোরে পাত্রে পড়ে যায়। ওই সময় মা বাবার রুহগুলো হাত দুটি লম্বা করে ইয়াতীমের মতো কাটা কবুতরের মতো ছটফট করে আর কেঁদে কেঁদে বলে, ও ছেলে ও মেয়ে, যা ডবর পুকুর কামিল মাদ্রাসা কোরআনের মাহফিলে চলে যা, আজান হয়েছে মসজিদে চলে যা, নামাজ শেষে মাহফিল শেষে তোদের দুটি হাত আল্লাহ দরে উঠায় দে। তোদের কাছে খেতে চাই না, পড়তে চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, কিছু চাই না, তোদের দু ফোঁটা চোখের পানি, আমরা বড় অসহায় হয়ে আছি, আমাদের জন্য একটু ভিক্ষা দিয়ে দে। তোদের চোখের পানির উছিলায় আল্লাহ চাইলে আমাদের কবরের আযাব মাফ করে দিতে পারে। আমার পৃথিবীর সন্তানের কাঁদুন, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ সন্তুষ্ট হয়, কাঁদলে জাহান্নাম হারাম হয়, কাঁদলে জান্নাত ওয়াজিব হয়, কাঁদলে মা বাবার কবরে আযাব চোখের পানির উছিলায় মাফ হয়ে যায়। ও আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, পৃথিবীর সন্তানগুলো চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি না কান্নার ভান করে তোমার ধরে মুখটা বাঁকা করে রয়েছে। তার খাতিরে মা বাবাকে আর কষ্ট দিও না, মা বাবার কবরে আগুন লাগাইও না, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, গোটা বিশ্বে মুসলিম নিধন আন্দোলন চলছে, ইহুদি খ্রিস্টানের এই তাণ্ডব লীলা চলছে, দাজ্জালি তাণ্ডব লীলা চলছে। দাজ্জালি তাণ্ডব লীলার হাত থেকে, ইহুদি খ্রিস্টানের হাত থেকে গোটা বিশ্বের ফিলিস্তিনি মুসলমান সহ গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমার ভাইরা প্রতি বছর এই ময়দানে এই সমস্ত নেতাদের নেতৃত্বে আল্লাহ মাহফিলগুলো করতে পারে সে তৌফিক তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা দোয়া চাইছে, আল্লাহ প্রবাসী ভাইরা তারা সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও, তাদের দানগুলো কবুল করে নাও। প্রধান অতিথি সহ যারা দান করলেন, আল্লাহ সকলের দানগুলো কবুল করে নিয়ে বালা মুসিবত দূর করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।